ইরানের সঙ্গে এখন কেবল আংশিক দর কষাকষি চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অর্থনৈতিক চাপ সামলাতে তেহরান কতটা হিমশিম খাচ্ছে এখন সেটাই পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। রবিবার নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প এসব কথা জানান। ট্রাম্প জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণেই ইরান এখন খুব খারাপ অবস্থায় পড়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সরাসরি কোনো আলোচনা বর্তমানে চলছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটি যদি সম্প্রতি স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন বন্ধ না করে এবং হরমুজ থেকে অবরোধ তুলে না নেয়, তাহলে আলোচনায় যাওয়ার প্রশ্নই আসে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আরাকচি। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ থাকায় উদ্বেগ বাড়তে থাকলেও নিজেদের অবস্থানে অনড় ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসিও। দেশটিতে যুক্তরাষ্ট্র হামলা শুরুর পর থেকেই হরমুজে অচল অবস্থা চলছে। রবিবার আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বিও ইরানের গণমাধ্যমকে জানান, যতক্ষণ পর্যন্ত না ওয়াশিংটন জলপথটিতে অবরোধ প্রত্যাহার করে, পরাজয় মেনে না নেয় এবং তেহরানের সব দাবি দাওয়া পূরণ না হয়, ততক্ষণ পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ। একই দিন ইরানের সাবেক প্রধান বিচারপতি আয়াতুল্লাহ আমলি লারিজানিও বলেছেন, ইরান যে কোনো মূল্যে হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে। এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান মোহাম্মদ বাঘের জোলকাদর বেশ কয়েকটি শর্তের কথা তুলে ধরেছিলেন। ওমান ইরান চুক্তি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রকে এসব শর্ত মেনে চলার দাবি জানিয়েছেন তারা। এসব দাবির মধ্যে রয়েছে ইরানকে হুমকি দেয়া বা অপমান করা থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে ইরানের মিত্রদের সঙ্গে সব যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে, নৌ অবরোধ তুলে নিতে হবে এবং ইরানের আটকে থাকা সব তহবিল ছেড়ে দিতে হবে। সৃষ্টি ঘটক, ৭১।